তিনি নিজের কলমার এলান করবেন, কলমার যখন তিনি প্রচার করবেন খাদিজা, তখন তিনাকে মক্কার লোকেরা মক্কা থেকে বের করে দেবে। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুসলমান খাদিজাকে সঙ্গে করে নিয়ে বাড়ি এলেন। বেশ কয়েকদিন মাঝে বিরাদার আল্লাহর ওহী আসা যেন বন্ধ হয়ে গেল। আল্লাহ জানা ওহী আসে না, আল্লাহর পয়গাম খানা বন্ধু আমার বিরাদার আসে না। আবার রাসূলুল্লাহ চিন্তায় চিন্তিত। বন্ধু আমার বিরাদার মুসলমান, কয়েকদিন গত হয়েছে, নবী মুস্তাফা আমার চিন্তায় চিন্তিত। আল্লাহর পয়গাম কেন আসে না, আল্লাহর ওহী কেন জিবরিল আমিন নিয়ে আসেন না। মুস্তাফা আমার ঠিক দুপুরের সময় ঘর থেকে বেরিয়েছে। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বন্ধু আমার বিরাদার দেখেন, মুস্তাফা আমার দেখেন, বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহকে কেউ যেন শব্দ দেয়, এই মুহাম্মদ বলে, ইয়া মুহাম্মদ বলে বিরাদার মুসলমান শব্দ দেয়। মায়ের নবী, মায়ের নবী চতুর্দিকে বাবা দেখলেন, শব্দ দিলে বলা কেউ নাই। বিরাদার মুসলমান সামনে আবার দেখেন, আবার বিরাদার শব্দ কানে ভেসে এসে লাগে। মুস্তাফা আমার একবার, দুইবার, তিনবার চতুর্দিকে দেখলেন, শব্দ দিনে বলা কারো যেন বাবা জীবন ভাইরা আমার দেখতে পাওয়া যায় না। বিশ্বের রাসূল আমার বিরাদার আকাশের দিকে যখন দেখি, আমার রাসূলুল্লাহ যেন দেখেন বাবা বিরাদার ওই ফারিস্তা যে প্রথমবার আল্লাহর পয়গাম নিয়ে বিরাদার ওই গাড়ি হিরাই বিরাদার এসেছিলেন, সেই ফারিস্তা আকাশ ও জমিনের মাঝে যেন ঝুলে। বন্ধু আমার বিরাদার রাসূলুল্লাহ দেখি আবার একটু ভয় পেয়েছে। আমার দয়ার নবী, মায়ের নবী বিরাদার মুসলমান আবার কাঁদতে কাঁদতে যেন বাড়িতে গেলেন। মুসলমান বিরাদার আপনার চাদরখানা নিলেন, চাদর গায়ে দিয়ে রাসূলুল্লাহ আমার ঘুমিয়েছেন। সূরা মুজাম্মিলের প্রথম আয়াতখানা আমার রাসূলুল্লাহর নিকটে সেই অবস্থায় যেন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহীর পয়গাম বিরাদার মুসলমান আসতে আরম্ভ করলো। এক বছর বিরাদার গত হলো, দ্বিতীয় বছরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পয়গাম দিল, যেন আদেশ দিল, এ মুহাম্মদ, ওগো আমার প্রিয় হাবিব, ওগো আমার নবী, যে উদ্দেশ্যে আমি তোমার জগতে পাঠিয়েছি মাহবুব, সেই কাজটা যেন আরম্ভ করে দাও, নিজের কলমার প্রচারটা আরম্ভ করে দাও। মুস্তাফা আমার চিন্তায় চিন্তিত, আল্লাহ এই পয়গাম কানা কারে শোনাবো, কলমার দাওয়াত আমি কারে দেব, মক্কা নগরে কে আমার কলমা পড়বে। বন্ধু আমার বিরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার চিন্তা ভাবনা করলেন, লাস্ট মুহূর্তে ফয়সালা করলেন, কলমার দাওয়াত যদি আমি দেব, সর্বপ্রথমে নিজের বাড়িতে আমার স্ত্রী খাদিজাকে নিজের কলমার দাওয়াত খানা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান সারা গ্রামে যদি মেনে নাই, স্ত্রী এমন একটা জাত আছে যে স্ত্রী চট করে মানতে চাইবে না। বিরাদার মুসলমান, কথা বলতে গিয়ে বাবা একটা কথা আমার মনে পড়ে গেল। একজন বিশাল বড় আল্লাহর ওয়ালি ছিলেন, মনে যেটা চাইতেন সেটা করতেন। যদি মনে করতেন যে পাখি হয়ে আকাশে উড়বো তো তিনি উড়তে পারতেন। সুবহানাল্লাহ। এলাকার সবাই মানে, কিন্তু তাকে স্ত্রী তার মানে না। তার স্ত্রী তাকে ওলি মানে না, পীর মানে না। একদিন সেই স্ত্রীকে মানাবো বলে দুপুরের সময় তার স্ত্রী ঘরে ঝাড় দিচ্ছে, আঙ্গনায় ঝাড় দিচ্ছে, সে ঘর থেকে বেরিয়ে আঙ্গনার উপরে আকাশে উঠতে আরম্ভ করেছে। যখন তার নজর তার উপরে গেছে, তখন গিয়ে তার স্ত্রী বলে, দেখছো এটাও তো একজন আল্লাহর ওলি আছে যে আকাশে উঠছে, আর আমাদের বাড়িতে কেমন আল্লাহর ওলি আছে যে কোণার ভিতরে ঢুকে ঢুকে শুধু আল্লাহর ইবাদত করে। যখন শুনতে পেয়েছে, বুঝে এবারে কাজ হয়েছে। স্ত্রী আমাকে দেখেছে, আবার বাইরে থেকে লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। ঝাড় দেওয়ার পরে সে ঘরে দিয়ে বলছে, একটা ওয়ালিকে দেখলাম যে আকাশে উঠছিল, তুমি কেমন ওলি যে ঘরের ভিতরে শুধু ঢুকে থাকছো?
বলে পাগল কোথায়, কেন ওটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। স্ত্রী বলছে কি ছিল, তুমি ঘর থেকে বের হতে পারো না, একটা অলিকে আমি একা শুনতে দেখলাম, সে অন্য অলি ছিল। বিরাদার মুসলমান চতুর্দিক দিয়ে বুঝায়, কোনো মতো স্ত্রী বুঝতে চাই না। তখন বলছে আচ্ছা তুমি তার কাপড় দেখেছিলে, সে কি এতে হাওয়া মাসে এখন ঘোরা। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সে বলে সে কাপড়টা কি পড়েছিল, তুমি কাপড়ের দিকে লক্ষ্য দিয়েছো? যখন এই কাপড়ের কথা বলেছে তখন বলছে ঠিকই তো তুমি ছিলে। ওহো, যার কারণে তো তোমার দুটা টাকা হয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো সারা এলাকা যদিও মেনে যায় স্ত্রী এমন একটা জাত যে স্ত্রী চট করে মানতে রাজি হবে না। বেরাদার মুসলমান যাকে স্ত্রী মেনে নেবে, বন্ধু আমার বেরাদার পর লোককে মানাবার প্রয়োজন পড়বে না। এই আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, যেহেতু বেরাদার মুসলমান যত খবর স্ত্রী জানে, ওই ভাই বন্ধু আমার বেরাদার আপনার গোপন খবর তত কেউ জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সলমান বাবা জীবন ভাই আমার বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব রাসূল আমার জানো বন্ধু আমার বেরাদার কলমা দাওয়াত দিলেন। ও খাদিজা, তুমি আমার কলমা কানা পড়ে মুসলমান হয়ে যাও খাদিজা। এক আল্লাহর সামনে মাথা নত করো খাদিজা। আমি জানো ইসলামের দাওয়াত দিয়ে খাদিজা, সেই কলমা পড়ে তুমি জানো মুসলমান হয়ে যাও। হযরতে খাদিজাতুল কুবরা ভাই আবার বেরাদার মুসলমান চিন্তা ভাবনা করতে লাগলেন, আল্লাহ যে জীবনে মিথ্যা কথা বলে না, আজকে এই কলমার ব্যাপারে মনে হয় মিথ্যা কথা বলতে পারে না। খাদিজা আবার পাশে যেন চিন্তা ভাবনা করে, কলমা যদি না পড়ি তবু তিনার কোনো ক্ষতি হয়ে যাবে না। কলমা যদি পড়েনি তাহলে আমার মাথার মুকুটের কোনো উপকার হয়ে যাবে না। প্রকাশ্যতে তিনার কোনো ক্ষতিও দেখতে পাওয়া যায় না, প্রকাশ্যতে তিনার কোনো খারাপিও দেখতে পাওয়া যায় না, উপকারও দেখতে পাওয়া যায় না। বন্ধু আমার বেরাদার খাদিজাতুল কুবরা চিন্তা ভাবনা করার পরে, জীবনের সকল কথাকে স্মরণ করার পরে, বেরাদার যে জীবনে কোনো কথা ভালো খারাপ কথা বলতে পারে না, মানুষকে কখনো খারাপ রাস্তার দিকে নিয়ে যেতে পারে না, মানুষকে কখনো মানুষের খারাপ বিষয় দেখতে পারে না, সে আজকে আমার এই কলমার কথা বলেছে সেটাও মিথ্যা হতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা কলমা পড়লেন, বাবা রাসূলুল্লাহর কলমা পড়ার পরে যেন ইসলাম মাযহারকে কবুল করলেন। বন্ধু আমার বেরাদার ইসলামের মধ্যে বাবা দাখিল হলেন। রাসূলুল্লাহ আমার খাদিজাতুল কুবরাকে পাশে নিয়ে নামাজ যেন আদা করতেছেন। ওগো খাদিজা, যেমন যেমন আমি নামাজ আদা করি খাদিজা, তেমন তেমন তুমি যেন নামাজ কানাকে আদা করো, তুমি যেন নামাজটা পড়ো খাদিজা। রাসূলুল্লাহর সঙ্গে মা খাদিজাতুল কুবরা এখন নামাজ আদা করতেছেন। আলী শেরে খোদা আমার রাসূলুল্লাহর বাড়িতে ছিলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, বয়স মাত্র আপনার কেউ বলেছে 8 বছর, কেউ বলেছে বাবা 10 বছর। হযরতে আলী যেন দেখেন মুস্তাফার সঙ্গে খাদিজা কখনো হাঁটুতে হাত দেয়, কখনো রুকুতে যায়, আবার দাঁড়িয়ে যাওয়ার পরে কখনো জমিনে মাথা রেখে সাজদাতে যায় আলী শেরে খোদার সামনে। বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, ইবাদতটা নতুন কাউকে নামাজ পড়তে আলী দেখেনি, দাঁড়িয়ে বাবা থাকলো। নামাজটা যখন শেষ হলো, আলী শেরে খোদা বেরাদার মুসলমান খাদিজাকে আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ওগো ভাইজান, বলো বলো ভাই, তোমরা জানো এটা কি করতেছিলে ভাই? আমার বিশ্বের রাসূল বলে, ওগো আলী, আমি তোমারে কলমার দাওয়াত দিই আলী, সেই কলমার দাওয়াত দিয়ে তোমাকে দিয়ে ইসলামের দাওয়াত তোমারে দিই, তুমি কলমা পড়ে জানো মুসলমান হয়ে যাও। হযরতে আলী শেরে খোদা বলে, ওগো ভাইজান, আমি যতক্ষণ চিন্তা ভাবনা করে নেব না, আমি আমার আব্বাকে আবু তালেবকে যতক্ষণ আমি জিজ্ঞাসা করে নেব না, ততক্ষণ আমি
আমি কলমা পড়তে পারি না। আমার বিশ্ব রাসূল বলেন, ওগো আলী শেরে খোদা শোনো গো, কলমা যদি পড়ো ভাই তবুও ভালো, যদি না পড়ো তবুও ভালো। এখন কলমার প্রচার বাইরে যায়নি ভাই, এই কলমার খবরটা তুমি কারো জানিয়ে দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। বলে ভাই এখন কলমার প্রচার কলমার খবরটা আমার ঘরের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ এই কলমার প্রচারটা তুমি বাইরে কাউকে করে দিও না, কারো সামনে তুমি এই খবরটা ছড়িয়ে দিও না। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী শেরে খোদাও সারা রাত চিন্তা ভাবনা করলেন এই কলমার বিষয় নিয়ে। সকালে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের হাতটা বাড়ান আর কলমা পড়িয়ে আমারে মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে গ্রাম বাবা জীবন ভাইরা আমার, মেয়েদের মধ্যে সর্বপ্রথমে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা। ছেলেদের মধ্যে সর্বপ্রথমে হযরতে আলী শেরে খোদা। যুবকদের মধ্যে বিরাদার মুসলমান সর্বপ্রথমে হযরতে আবু বকর সিদ্দিক। গোলামদের মধ্যে সর্বপ্রথমে হযরতে যায়েদ বিন হারেসা, যে রাসূলুল্লাহর পালতু বেটা ছিল। ভাই বন্ধু আমার বেরাদার এ মুসলমান, গোলামদের মধ্যে সর্বপ্রথমে হযরতে যায়েদ বিন হারেসা কলমা পড়ে যেন মুসলমান হয়েছিলেন। আপনারা আমার ভাইজান আমার বন্ধু আমার, চুপি চুপি ভাবে এই বেরাদার বেশ কয়েকজনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদার এক বছর গত হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে আবার আদেশ দেন, ওগো মাহবুব, ওগো বন্ধু আমার, দোস্ত আমার, ও হাবিব আমার, শুধু আমার ইসলামের প্রচারটা ঘরের ভিতরে নয়, ওগো আমার মাহবুব, এবারে মক্কার কোনা কোনাতে আমার ইসলামের প্রচারখানাকে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হক আল্লাহ সুবহানাল্লাহ, उनका करम माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, हक अल्लाह सुब्हानल्लाह, उनका करम माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, মাহবুব এবারে ঘরের মধ্যে শুধু আমার কলমাটা নয়, আমার ইসলামের প্রচারটা শুধু ঘরের মধ্যে নয় বন্ধু আমার, মক্কা নগরের কোনা কোনাতে আমার ইসলামের প্রচারটা তুমি ছড়িয়ে দাও। সকালে আমার রাসূলুল্লাহ 43 বছর বয়সে আমার রাসূলুল্লাহ সকালে উঠলেন। বেরাদার বর্তমানের মতো মাইকের ব্যবস্থা ছিল না বন্ধু আমার, বেরাদার মুসলমান মাইকে খবর দিয়ে দেবে, সারা অমৃতের লোকেরা খবর জেনে নেবে। বেরাদার মুসলমান এক জায়গাতে জমা হয়ে যাবে। ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, সেই যুগের যেন বাবা প্রথা ছিল, মুসলমান মানুষকে যদি কারো ডাকতে হতো, মুসলমান পাহাড়ের উপরে চড়ে মক্কাবাসীর লোকদেরকে খবর দিত। মুসলমান এলান করত, চিৎকার করত, মক্কাবাসীর লোকেরা সেই বেরাদার খবর শুনে, চিৎকারের শব্দ শুনে বেরাদার মুসলমান যে যে অবস্থায় থাকতো, সেই অবস্থায় বেরাদার সেই পাহাড়ের নিকটে হাজির হয়ে যেত। আমার বিশ্ব রাসূল মায়ের নবী মুস্তাফা আমার 43 বছর বয়সে বন্ধু আমার বেরাদার আল্লাহর আদেশে ওই পাহাড়ের উপরে দাঁড়ালেন। মুস্তাফা আমার যেন শব্দ দিলেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ গো
গোত্রের লোকেরা তোমরা কে কোথায় আছো গো আমার নিকটে একটু ছুটে চলে এসো আমার বিশ্ব রাসূলের শব্দ পাওয়া মাত্র যে ব্যক্তি যে মানুষ যেই অবস্থায় ছিল বেরাদার পাহাড়ের নিকটে হাজির হয়ে গেল মুস্তাফা আমার পাহাড়ের উপরে মানুষেরা জানো বেরাদার মুসলমান পাহাড়ের সাইডে আমার দয়ার নবী মায়ের নবী নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান সকল লোকেরা যখন হাজির হলো আমার নবীকে তারা জানো বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলো গো কেন সকাল সকালে আমাদেরকে পাহাড়ের নিকটে একত্রিত করেছো কেন জমা করেছো বলো আমার বিশ্ব রাসূল বলে ওগো মক্কা নগরের লোকেরা ওগো মক্কা নগরের লোকেরা বলো বলো আমাকে তোমরা কখনো মিথ্যা কথা বলতে দেখেছো সবাই এক বাক্যে স্বীকার করেছিল না না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি বলে ওগো মক্কা নগরের লোকেরা কখনো আমি মানুষকে খারাপ পথের জন্য আদেশ দিয়েছি তোমরা দেখেছো শুনেছো সবাই স্বীকার করেছিল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না কখনো কোনো মানুষকে খারাপ পথের জন্য তুমি আদেশ করো আমরা দেখিনি বিরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার বলে ও এখন তোমরা ওগো শোনো শোনো এখন তোমরা নিচে এসো আমি পাহাড়ের উপরে রয়েছি বলে হা হা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি উপরে রয়েছো আমরা নিচে রয়েছি রাসূলুল্লাহ আমার বলেছিলেন ওগো বলো এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি তোমরা পাহাড়ের এক পাশে দ্বিতীয় পাশে তোমাদের শত্রু মক্কা নগরী তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য তৈরি রয়েছে তোমরা আমার কথা মানবে কি মানবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা নগরের লোকেরা এই মুহূর্তে তোমাদেরকে যদি বলি তোমাদের শত্রু তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তলোয়ার নিয়ে দ্বিতীয় পাহাড়ের দ্বিতীয় ধারে দাঁড়িয়ে আছে তোমরা মানবে আমার কথা সবাই এক বাক্যে স্বীকার করেছিল হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনে তোমার মুখ দ্বারা মিথ্যা কথা আমরা শুনিনি সুবহানাল্লাহ হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি যদি আমাদেরকে বলে দাও আমরা এখনই তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে তারা এত বিশ্বাস করেছিল আমার মুস্তাফার উপরে এত তাদের ইয়াকিন ছিল নবী আমার মিথ্যা কথা বলতে পারে না রাসূলুল্লাহ আমার যখন চতুর্দিক থেকে তাদের পরীক্ষা নিয়ে নিলেন মুস্তাফা আমার সেই মুহূর্তে বলেছিলেন ওগো শোনো ওগো শুনে নাও আল্লাহ আমাকে শেষ জামানার পয়গম্বর করে পাঠিয়েছে আমার পরে আর জগতের মধ্যে কেউ নবী আসবে না আমার কলমা পড়ে তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও এক আল্লাহর সামনে তোমরা মাথাকে নত করো গাছের সামনে মাথাকে নত করিও না সূর্যের আলোর সামনে তোমরা মাথাকে নত করিও না ও মক্কাবাসীর লোকেরা যে আমাকে তোমাকে সারা জগৎকে পয়দা করেছে আমাকে তোমাকে সারা জগতের যে মৃত্যুর মালিক হলো সেই আল্লাহকে এক বলে মেনে নাও আমার কালমা পড়ে তোমরা জানো মুসলমান হয়ে যাও ওই মক্কা নগরের লোকেরা বলেছিল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার সব কথা আমরা মেনে গিয়েছি কিন্তু তোমাকে আমরা নবী মানতে পারবো না সুবহানাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার সকল কথা আমরা মেনে গিয়েছি কিন্তু তোমার এই কথা আমরা মানতে পারবো না আল্লাহ যদি নবী করে পাঠাতো তাহলে কোন ধনী ঘরে নবী পাঠাতো আল্লাহ যদি নবী করে পাঠাতো কোন বাবাওয়ালাকে নবী করে পাঠাতো ইয়তীমকে
নবী করে পাঠাতো না। হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তোমার এই কথা মানতে পারলাম না। ভাই বন্ধু আমার, বিরাদার মুসলমান, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহর তারা জানের দুশমন হয়ে গেল। আমার মুস্তাফার তারা, এ বাবা জীবন ভাইরা আমার, বিরাদার শত্রু হয়ে দাঁড়ালো। বিরাদার মুসলমান, আবু জেহেল, উতবা, সাইবা বলেছিল, ওগো শুনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক পাগল হয়ে গেছে, মাজনু হয়ে গেছে, তারে পাথর মারো, তারে এত আঘাত দাও, এত আঘাত দাও, সেই যেন কলমার প্রচারটা ভুলে যায়। কিন্তু আমার নবী মুস্তাফা, ভাই বন্ধু আমার, বিরাদার, সকল আঘাতকে বরদাস্ত করেছিলেন, কিন্তু কলমার প্রচারকে বন্ধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী, নবী মুস্তাফা রাস্তায় চলে। বিরাদার মুসলমান, কিছু গুন্ডা লোককে আবু জেহেলেরা তৈরি করেছিল। ও মক্কা নগরের গুন্ডা লোকেরা, শুনো গো, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিকে যায়, সেদিকে রাস্তায় যেন কাটা তোমরা বিছিয়ে দাও, এত পাথর মারো, এত যেন তোমরা পাথর মারো, তারা সকল শরীরটা যেন রক্তে লালে লাল হয়ে যায়। ভাই বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহকে আঘাত দেবে, তাই বিরাদার মুসলমান, জালিমেরা যেন রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, রাস্তায় যেন আপনার কাজ ভেঙে দেয়। মুস্তাফা আমার যেদিকে যায়, সেদিকে তারা যেন চিৎকার করে, তালি মারে, সিটি বাজায়, আর যেন মানুষদেরকে বলে থাকে, ওগো, কেউ তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা শুনিও না। বিরাদার মুসলমান, আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ কাউকে যদি আগে বাড়ায়, অমৃত দূরের কথা, সারা মালদা জেলা মিলে তারে পিছনে করতে পারবে না। আল্লাহ যদি কারে পিছনে করে, বিরাদার মুসলমান বাবা, সারা বাংলা মিলেও তারে আগে বাড়াতে পারবে না। যত যত তারা কষ্ট দিয়েছিল, ইসলামের প্রচার ততই আগে বেড়েছিল। বিরাদার মুসলমান, তারা চেয়েছিল কলমার প্রচার বন্ধ করে দেব, কিন্তু আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, কলমার প্রচার তত বেশি আগে বেড়েছিল। সামনে গেরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধুগণ আমার, রবি মুস্তাফা আমার, বিরাদার মুসলমান, দেখেন মক্কার কাফিরেরা আর যেন কলমা পড়বে না। যেদিকে যেদিকে আমার নবী যান, সেদিকে সেদিকে ওই জালিমেরা যায়। বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর পিছনে পিছনে যে মানুষদেরকে নিষেধ করে, মানুষদেরকে বলে, হে মক্কা নগরের লোকেরা, কেউ তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়িও না। ভাই বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ, সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন আর বলেন, আবু বকর, চলো মক্কা নগরে নয়, মক্কা নগর থেকে বাইরে মাঠের দিকে চলো, দেখি কেউ কলমা পড়ে কি পড়ে না। মুআজ্জাজ, সামনে কেরাম, বিরাদার আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে। মুস্তাফা আমার আবু বকর সিদ্দিককে নিয়ে ময়দানে গেলেন। দেখেন হযরতে বেলাল, বিরাদার মুসলমান, যেন ময়দানে ছাগল চড়াতেন, দুম্বা চড়াতেছেন। আমার রাসূল পাক বলেন, ওগো বেলাল, যে সময় আপনার বেলাল আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে বাবা চাকর ছিল, গোলাম ছিল গো, বেলালের মান সম্মান মক্কা নগরে ছিল না, বেলালের ইজ্জত বলে বাবা ছিল না কোনো জিনিস। হযরতে বেলাল কালো, দেখতে ভালো নয়, ঠোঁটগুলো মোটা, নাকগুলো যেন বড়, বেলালের পাছাটা যেন বড়, দেখতে বিরাদার মুসলমান বেলালকে ভালো লাগতো না। ওই বেলাল এত কালো, এত কালো, যে বেলালকে এত মানুষ ঘৃণা করত, মক্কা নগরে কেউ পাশে বসতে
ছেড়ে দিত না। বেরাদার বেলালের সঙ্গে কেউ কথা বলাও বাবা পছন্দ করতো না। হযরতে বেলালে হাবশিকে তাই বলে আব্দুল্লাহ ইবনে জাদান বেরাদার সারাটা দিন মাঠে ছাগল নিয়ে বাবা রাখতো। ও বেলাল, দিনের বেলা মক্কা নগরে তুমি থাকবে না, মাঠে থাকো, সন্ধ্যাবেলাতে আসবে, বাড়িতে এসে আবার জানো তুমি ঘুমিয়ে যাবে। হযরতে বেলালের কোনো বাবা সম্মান ছিল না। আমার বিশ্বের রাসূল আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে ময়দানে গিয়েছেন। দেখেন বেলাল মাঠে বসে যেন দুম্বা চড়াতেছে। বিশ্বের রাসূল আমার বলে, ওগো বেলাল, এতগুলো দুম্বার মধ্যে কোন দুম্বা যদি দুধ দেয় তাহলে দুধখানা বের করে দাও, আমি সাদিকুল আমিন যেন পান করব। বেলাল বলে, ওগো সাদিকুল আমিন, শুনো গো, যে আমার মধ্যে এতগুলো দুম্বার মধ্যে কোন দুম্বাতে দুধ দেয় না, একটা মাত্র দুম্বা অল্প করে দুধ দেয়, যেটা আমার মালিকের মেজাজি আব্দুল্লাহ ইবনে জাদানকে বাড়িতে যাওয়ার পরে দুধ পান করাতে হবে। সে বলছে দুম্বা থেকে দুধটা বের করে আমার মালিক সেই দুধটাকে পান করে, তাই বলে আপনাকে আমি সেই দুধটা পান করাতে পারবো না। আমার বিশ্বের রাসূল বলে, ওগো বেলাল, এমন একটা তুমি ছোট বাচ্চা নিয়েছো, যে বাচ্চা দুধ দেওয়া তো দূরের কথা, গাভী পর্যন্ত নাই, সেই বাচ্চাটাকে তুমি আমার নিকটে নিয়ে এসো। ছোট একটা বাচ্চা বাবা, এ বেরাদার মাত্র কয়েক মাসের বাচ্চাকে রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। নবী আমার বলেন, আবু বকর, পিছনে দুটো পা তুমি যেন ধরে নাও। আবু বকর পিছনে দুটো পা ধরে বসে গেছেন। বিশ্ব রাসূল আমার বলে, ওগো বেলাল, বাসন দাও। বেলালে হাবশি যেন বাসন দিলেন। বেরাদার রাসূলুল্লাহ আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বরকতওয়ালা হাত যেমনই ওই দুম্বার বাটে লাগিয়েছেন, আল্লাহর রহমতে দুম্বার বাট যেন দুধে পরিপূর্ণ হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, বিসমিল্লাহ। দুধে ভর্তি হলো। সুবহানাল্লাহ। রাসূল আমার বেরাদার দুধ বের করলেন, বাবা পান করলেন, আবু বকর সিদ্দিককে পান করালেন, হযরতে বেলালকে পান করালেন। বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার সেই দুম্বাকে ছেড়ে যেন আগে বাড়তে লাগলেন। বেলাল আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সাদিকুল আমিন, আপনি জানো কি এমন মুখে মিষ্টি একটা কথা বললেন, যে কথা আমার কানে এসেছে, শুনতে অতি মিষ্টি লেগেছে, কিন্তু শিখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সে কথাটা আমারে শিখাবেন না? আমার বিশ্বের রাসূল বলেন, বিলাল, সেই কথাটা তুমি যদি শুনতে চাও বিলাল, তাহলে তোমারে কলমা পড়তে হবে। আমার নবী বলেন, বিলাল, কলমা পড়তে হবে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরের গোলাম, আমি কি করে আপনার কলমা পড়ব? যদি কলমা পড়ে নি ইয়া রাসূলুল্লাহ, আপনার কলমা পড়ে নেব। কলমা পড়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে যেতে পারবো না, ইসলামের শিক্ষা নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কোনো কানুন শিখতে পারবো না। নবী আমার বলেছিলেন, বেলাল, তুমি যদি কলমা পড়ে নাও, 8 দিন পর্যন্ত তোমার নিকটে এসে আমি তোমাকে ইসলামের যেন আদর্শ শিখিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল, যদি তুমি কলমা পড়ে নাও, একবার মুহাম্মদে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। ঘুমাচ্ছে আপনাদেরকে গো? না, হ্যাঁ, ঘুমাচ্ছে না? কিন্তু আমার চাচা দিল্লি চলে গেছে দিনের টিকিটে। সুবহানাল্লাহ। তারা ঝুমকে বলো, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
इतना जोर से बोलिए ताकि नींद टूट जाए। सुभान अल्लाह सुभान अल्लाह। आपके मूड को फ्रेश करने के लिए भोजपुरी 2 शेर मनकबत ख्वाजा मैं आप तक पहुंचा रहा हूँ। जरा प्यार से बोल दीजिए, हाथ उठा के या रसूल अल्लाह। ये ख्वाजा बाबा की दुआरिया फैसला आगे, ओ ख्वाजा बाबा की, ख्वाजा बाबा की, ख्वाजा बाबा की दुआरिया फैसला आगे, फैसला आगे। खाजा चंगा लागे, फैसला आगे, खाजा अच्छा लागे, उस पे नूरानी चेहरिया फैसला आगे, उस पे नूरानी चेहरिया फैसला आगे। सुभान अल्लाह। अरे हुक्म से आया आना सागा, हाँ आना सागा, हुक्म से आया, हुक्म से आया आना सागा, हाँ आना सागा, शर्मों से झुका दुश्मनों का सर खाजा, हाँ दुश्मनों का सर के हुक्म से आया, हुक्म से आया आना सागा, आना सागा, शर्मों से झुका दुश्मनों का सर खाजा, हाँ दुश्मनों का सर के ख्वाजा बाबा की, ख्वाजा बाबा की, ख्वाजा बाबा की कटोरिया फैसला आगे। अरे झूम के बोलो यार, ख्वाजा बाबा की कटोरिया फैसला आगे।